নমস্কার বন্ধুরা, পলি কিচেন রুমে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আর আমি আশীর্বাদে মোটামুটি ভালোই আছি বন্ধুরা। তো আজকের এই গরমে উপযুক্ত একটা খাবার নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। তো আজকের রেসিপিটা হবে আমের চাটনি। দেখুন তাহলে আমের চাটনিটা আমি কিভাবে করি। তাহলে চলুন কথা না বাইরে দেখে নেওয়া যাক আজকের আমের চাটনির রেসিপি। তো প্রথমে এই দেখুন আমি একটা আম নিয়েছি, কাঁচা আম। তো আমটাকে আমি পরিষ্কার জল দিয়ে একটু প্রথমে আমটাকে একটু ধুয়ে নিব। তো এই দেখুন আমটাকে কিন্তু আমি ধুয়ে নিয়েছি। এই দেখুন, সবসময় চেষ্টা করবেন টাটকা আম দিয়ে রেসিপি করার। তো আমটাকে ধুয়ে এটাকে আমি চাকু দিয়ে একটু এর আমের ছালটা পরিষ্কার করব। এই দেখুন একটা চাকু নিলাম, আপনারা চাইলে বটি দিয়েও এই কাজটা করতে পারেন। তো আমি চাকু দিয়ে এর আমের এই ছালটা পরিষ্কার করে নিব। তো এই দেখুন এইভাবে করে পরিষ্কার করে নিচ্ছি। তো পরিষ্কার করে নিয়ে নেওয়া হয়েছে। আর এদিকে দেখুন আমগুলোই কিন্তু আমি এভাবে লম্বা লম্বি করে আগে কেটে নিয়েছি। এই দেখুন, আর এরপরে আমি এখান থেকে একটু ছোট ছোট টুকরো করে আমের পিসগুলো নিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আমের পিস করবেন। তো আমি এরকম ছোট ছোট টুকরো করে আমের পিসগুলো করে নিলাম। এই দেখুন, তো একটা বাটিতে এবার নিয়ে নিব আমের টুকরোগুলো। আর এই গরমে কোনো কিছুই যেন ভালো লাগে না খেতে। তো এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। তো এবার দেখুন আমটা আমি এই বাটিতে নিয়ে নিলাম। তো এই আমের ভিতর দিয়ে দেব 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম সরিষার তেল। কিছু মশলা অ্যাড করব, তো দেখতে থাকুন। আর দিয়ে দিলাম হাফ চামচ মতন হলুদ গুঁড়া দিয়ে দিলাম। আর এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। আর এখানে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়া, খুবই সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম। এটা শুধু কালার আসার জন্য। এটা যদি হাতের কাছে না থাকে তো না দিলেও কোনো সমস্যা নেই। তো আমি একটু কাশ্মীরি লঙ্কা খুব অল্প পরিমাণ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখানে চিনি। তো এই উপকরণগুলো দিয়ে আমটাকে এবার আমি একটু ভালো করে চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে আমটাই কিন্তু একটু মিশিয়ে নিব। তো এই দেখুন আমটাই কিন্তু চামচ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়েছে। এবার আমি অল্প পরিমাণ জল দিয়ে দেবো। এই দেখুন আমটা ডুবে যায় এরকম অবস্থা থাকবে। এই জলটা দিয়ে আমি এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তো ঢাকা দিয়ে এবার আমি বাকি কাজগুলো করে নিব। আমটা ঢাকা থাক। আর এখানে দেখুন মশলা নিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, ধনে জিরে, গোটা জিরে। এই মশলাটাকে একটু শুকনো খোলায় টেলে এটাকে একটু গুঁড়ো করে নিতে হবে। তো একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা আগে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে হাই হিটে। গরম করে নিয়ে তারপরে আমি আঁচটাকে কমিয়ে দিব। কমিয়ে দিয়ে এবার আমি প্রথমে শুকনো লঙ্কাটা আগে দেব। শুকনো লঙ্কাটা ভাজতে একটু সময় লাগে, ওই জন্য 5 ফোড়নগুলো যদি শুকনো লঙ্কার সঙ্গে দিয়ে দিই তাহলে 5 ফোড়নটা পুড়ে যাবে। ওই জন্য 5 ফোড়নটা আমি একটু পরে দেব, শুকনো লঙ্কাটা একটু আগে দিলাম। তো শুকনো লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নিলাম। আর শুকনো লঙ্কাগুলো দিয়ে খুন্তি দিয়ে এভাবে একটু শুকনো খোলায় টেলে নিচ্ছে। দেখুন, তো লঙ্কাটা একটু ভাজা ভাজা হলে তারপর দিয়ে দেব অন্য উপকরণ, ধনে জিরে আর খুবই সামান্য 5 ফোড়ন। তো সব মশলাগুলো দিয়ে এভাবে নেড়ে চেড়ে মশলাগুলোকে একটু টেলে নিতে হবে। যখন মশলা থেকে একটা সুঘ্রাণ বেরোবে তখনই বুঝে নিতে হবে যে মশলাটা আমার টেলে নেওয়া হয়েছে। তো বেশ দারুণ সুগন্ধ আসছে। এবার মশলাটাকে টেলে নামিয়ে এবার দেখুন গুঁড়ো করে নিয়েছি। একটু ঠান্ডা করে কিন্তু অবশ্যই গুঁড়ো করবেন। আমি কিন্তু একটু ঠান্ডা করে মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে এই কড়াই দিয়ে দেব সরিষার তেল। তো যে কোনো চাটনি, টক এই রেসিপিগুলো করতে গেলে অবশ্যই সরিষার তেল ব্যবহার করার চেষ্টা করবেন। সাদা তেলও হবে, তো সরিষার তেলটা যদি কাছে থাকে তো চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে যে কোনো টক রেসিপি, তারপর চাটনি রেসিপি করার। তো আমি সরিষার তেলটা একটু গরম হতে সময় দেব। তো সরিষার তেলটা গরম হয়ে গেলে এর ভিতর আমি অল্প পরিমাণ দিয়ে দেব 5 ফোড়ন। এই দেখুন খুবই সামান্য পরিমাণ 5 ফোড়ন দেব, কারণ এখানে একটা আম, পরিমাণ বুঝেই আমি সব মশলাগুলো সেভাবে দেব। এই দেখুন আগে কিন্তু আমি একটু আদা টুকরো দিয়েছিলাম, তারপরে দিয়ে দিলাম 5 ফোড়ন। এবার আমি জলে ডুবানো যে আমটা ছিল মশলা মেশানো ওই আমটা দিয়ে দিব।
আমটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। এবার আঁচটাকে একটু বাড়িয়ে দিব। দেখুন এবার ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে আমটাকে একটু জাল হতে দিব। এই দেখুন আমটা কিন্তু এবার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। 7 থেকে 8 মিনিটের মতন আমি জ্বালিয়ে নিয়েছিলাম। আমি আরও একটু জল মাঝে দিয়েছিলাম আমটাকে সেদ্ধ হওয়ার জন্য, তো ওটা দেখায়নি। এবার আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ওই মশলাটা আমি এই আমের এই চাটনির ভিতর দিয়ে দিব। তো আমের পরিমাণ কম, ওই জন্য মশলাটা এতটা লাগবে না। সবসময় মশলাটা একটু বুঝিয়ে দিতে হবে পরিমাণ অনুযায়ী। মশলাটা বেশি হয়ে গেলে তেতো লাগবে আর ভালো লাগবে না খেতে। তো মশলাটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিলাম আর একটু জ্বালিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমের চাটনি রেসিপি। এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আমের চাটনি দারুণ লাগে, কিন্তু বিশেষ করে এই গরমে তো কথাই নেই, খুবই ভালো লাগে কিন্তু বন্ধুরা এভাবে আমের চাটনি খেতে। তো আজকে দুটো রেসিপি শেয়ার করব, তো আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন আজকের রেসিপি কেমন হয়। এরপরে রেসিপিটা থাকবে আছে বেলপানার রেসিপি। তো এই দেখুন অল্প পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম। আমি একটু মাঝে সেঁকে নিয়েছিলাম, লবণটা কম ছিল, তো লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমের চাটনি। তো এটাকে নামিয়ে নিব। তো একটু পরে আমি আপনাদের দেখাচ্ছি। তো তার আগে আমি বেলের শরবতটা একটু দেখিয়ে দিই। এই দেখুন আজকে বেল নিয়েছি, বেলপানা এটা করব। এই দেখুন একটা পাকা বেল আমি আগে থেকেই ধুয়ে ফাটিয়ে নিয়েছিলাম। এই দেখুন বেলটাকে ফাটিয়ে নিয়েছি। এবার এই বেলের এখান থেকে বেলের ভিতরের যে অংশটা ওটা আমি চামচ দিয়ে একটা প্লেটে নিয়ে নেব। আর বিশেষ করে পাকা বেল নিতে হবে, পাকা বেলে কিন্তু দারুণ স্বাদ লাগে। আর এই গরমে তো এই ধরনের খাবার তো একদম কোনো কথাই নেই, চোখ বন্ধ করে খাওয়া যেতেই পারে বন্ধুরা। প্রচণ্ড গরম পড়ে যাচ্ছে আর আমাদের শরীরের দিকেও খেয়াল রাখতে হবে, সেইভাবে খাওয়া দাওয়া করতে হবে। দেখুন কথা বলতে বলতে না আমি এই বেলটায় কিন্তু বেলের আঁশটাই কিন্তু ছাড়িয়ে নিয়েছি। এবার অল্প পরিমাণ জল দিয়ে হাত দিয়ে একটু চটকে নিব। এটা কিন্তু অবশ্যই হাত দিয়েই চটকাতে হবে, তা না হলে বেলের এই কাঠটা বের করা যাবে না। তো আমি এভাবে একটু জল দিয়ে হাত দিয়ে চটকে নিলাম। তো এবার আমি একটা নেট ব্যবহার করব। এই দেখুন একটা নেট নিলাম। আপনাদের কাছে নেট না থাকলে যে ছাঁকনি থাকে ছাঁকনি দিয়েও এটা সেঁকে নিতে পারেন। তবে নেট থাকলে কি হয়, খুব সহজে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় কাজটা। তো আমার কাছে নেট ছিল, তো নেটের ভিতরে আমি এই বেলের কাঠটা দিয়ে দিলাম। এবার বেলের কাঠটা কিন্তু আমি বের করে নিব বন্ধুরা এই নেট থেকে সেঁকে। অবশ্যই কিন্তু এটাকে ছাঁকতে হবে, তা না হলে বেলের যে আঁশ ওই আঁশগুলো মুখে পড়লে কিন্তু ভালো লাগবে না খেতে। তো এবার আমি একটু সেঁকে নিব। এই দেখুন তো আমার সেঁকে নেওয়া হয়েছে। এই দেখুন আর আমি এখানে 500 গ্রাম দুধ নিয়েছিলাম। 500 গ্রাম দুধ আমি আগে থেকে জ্বালিয়ে রেখেছিলাম। তো দুধটাকে কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। তো এই দেখুন দুধটাকে কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এই দুধটা এই বেলের ভিতর দিয়ে চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো এই দেখুন জ্বালিয়ে রাখা দুধ দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু এই দেখুন সর পড়ে গেছে দুধে। তো অবশ্যই কিন্তু এই দুধটা ঠান্ডা অবস্থায় দেবেন, কোনোভাবে গরম অবস্থায় দিতে যাবেন না। তো দুধটা দিয়ে আবারও নেড়ে চেড়ে দিলাম। আর এটা এই দেখুন আর একটু চিনিও দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী একটু চিনি দিলাম। আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন চিনি দেবেন। চিনি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিব। তো দেখুন তো এটা জল দিয়ে করলেও হয় দুধ ছাড়া, তো সেটা থেকে দুধ দিলে না স্বাদটা কিন্তু আরও বেড়ে যায়। চেষ্টা করবেন দুধ দিয়ে এটা করার। আর যাদের দুধ খেলে শরীরে সমস্যা হয়, পেটের সমস্যা হয়, তারা শুধু জল দিয়ে খেতে পারেন। এটা জল বেলের ভিতর দিয়ে চটকে। তো এবার দেখুন আমার রেডি হয়ে গেল বেলপানা। তো এবার আমি একটা গ্লাসে এটা নামিয়ে নিলাম। এই দেখুন তো আর একটা গ্লাস নিব, অনেকটা হয়েছে। 2 গ্লাস নেওয়ার পরও আমার এখানে আরও থাকবে।
তো এই আর একটা গ্লাস নিলাম, আর একটা গ্লাসে আমি এটা ঢেলে নিব। তো এই দুপুরে এই গরমে কিন্তু একটা পারফেক্ট একটা খাবার কিন্তু বন্ধুরা, এটা সকালবেলা খালি পেটেও খেলে কিন্তু দারুণ উপকারে আসে। অবশ্যই চেষ্টা করবেন সকালবেলা খালি পেটে খেতে। আমি কিন্তু এটা সকালবেলাই করেছিলাম, সকালবেলা খালি পেটে খেয়েছি। তো বন্ধুরা কেমন লাগলো আজকে দুটো ভিডিও অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। আর এই গরমে আপনারা ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। তো এই দেখুন একটু কাছের থেকে দেখিয়ে দিচ্ছি কেমন হলো। তো হ্যাঁ, কালারটাও কিন্তু দারুণ লাগছে আর খেতেও হয়েছিল খুবই সুন্দর। আমি তো পরে ভয়েস দিচ্ছি, তো ওই জন্য বলতে পারছি যে খেতেও খুবই সুন্দর হয়েছিল। আপনারাও এভাবে বাড়িতে গরমে এটা ট্রাই করে দেখতে পারেন। তারপরে যে আমের চাটনিটা করলাম ওটাও করে দেখতে পারেন, খুবই ভালো খাবার। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওয়। নমস্কার।